হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় হলো মেষ রাশির জাতজাতিকাদের জীবনে নানা রকমের যে সমস্যাগুলো চলছে, আর্থিক ক্ষেত্রে সমস্যা, আর্থিক সঞ্চয় করতে গিয়ে যেন না পারা, আপনার লোনে জর্জরিত হয়ে পড়া, লোনে একাধিকভাবে পড়ে যাওয়া, ধার বাকি দিন দিন বেড়ে যাওয়া, স্বাস্থ্যের অবনতি, এমনকি প্রেম সম্পর্কের জায়গায় নানাদি রকমের সমস্যা এবং মেডিকেল সেক্টরে শরীর খারাপ, অসুস্থতা, এই সমস্ত জায়গায় যে সমস্ত নেগেটিভ খরচতা, এই যে সমস্যাগুলোর উপলব্ধি করছেন মেষ রাশির জাতজাতিকারা আগামী 15ই মার্চ থেকে 15ই এপ্রিলের মধ্যে গোচরের যে বিশেষ পরিবর্তন হতে চলেছে, যা আপনার জন্মছকে রাশিচক্রে কী প্রভাব দিতে চলেছে, কী কী পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন, সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালোভাবে বুঝবেন যে কোন কোন জায়গা থেকে কী ভাবে আপনারা লাভবান হবেন বা কী পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করতে চলেছেন। সর্বপ্রথম পরিবর্তন বা লক্ষ্য করতে চলেছেন যেটা কি 14 তারিখ অর্থাৎ 15 তারিখ সূর্যদেব আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করবে, যে কিনা আপনার পঞ্চমে হয়ে দ্বাদশ ঘরে উপস্থিত, যার কারণে আপনাদের প্রেম সম্পর্কিত ব্যাপারে সর্বপ্রথমত যেটা লক্ষ্য করা যেতে পারে কি আপনাদের একটুখানি দূরত্ব তৈরি হতে পারে, ছোট ছোট ব্যাপারে ভুল বুঝাবুঝির জায়গাটা দেখা যেতে পারে। তবে হ্যাঁ, বুধ সূর্যের জুতি জারি হচ্ছে, যার কারণে শুক্র সেখানে অলরেডি রয়েছে, রাহু রয়েছে, যার কারণে নেগেটিভ বাতাবরণের একটা ব্যাপার কিন্তু থেকে যায়। তবে ওভারঅল যদি আপনার জন্মছকে সূর্যদেবের উপস্থিতি ভালো থাকে তাহলে প্রেম সম্পর্কিত ব্যাপারে একটা পরিবর্তন থাকবে। এমনকি যাদের জীবনে প্রেম ছিল না তাদের জীবনে একটা প্রেম আসার সম্ভাবনা থাকবে, আর যাদের অলরেডি প্রেম ছিল তাদের দ্বিতীয় কোনো প্রেমের প্রস্তাব পাওয়া বা এরকম কোনো সুখবর কিন্তু আপনি পেতে চলেছেন। আর তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারফেয়ার বা তৃতীয় কোনো ব্যক্তির সম্পর্কের মধ্যে এন্ট্রি করার এটারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতজাতিকাদের। এটা আপনাদের একটু দেখে নিতে হবে। পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, যারা পড়াশোনার জায়গায় উচ্চশিক্ষার চেষ্টা করছেন, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য সময়টা খুব ভালো। পড়াশোনার জায়গায় নতুন ব্যবসা, যদিও কিছু করারও পরিকল্পনা নিয়ে থাকেন, পড়াশোনার সুবাদে কোনো জায়গায় চাকরির সুযোগ করে যদি আপনারা চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু খুবই ভালো ফল পেতে চলেছেন। পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে যেটা কি আপনাদের ঋণের জায়গা থেকে আপনারা খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারবেন। আপনারা যে ধারবাকির মধ্যে এতদিন ধরে জড়িয়েছিলেন, কোনোভাবে যারা বেরিয়ে আসতে পারছিলেন না, এবার কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন, যা আপনার মানসিক চাপকে অনেকটা কম করবে এবং আপনি সেখান থেকে একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন এবং ভালো কিছু করে দেখানোর সুযোগ কিন্তু আপনি পেতে চলেছেন। যারা শত্রুপক্ষ ছিল তারা এবারে অনেকটাই দমে যাবে, শত্রুরা এবারে তাদের ক্ষমতা হারাবে এবং আপনি আপনার জায়গায় শ্রেষ্ঠত্ব স্থান অধিকার করতে চলেছেন। চাকরি বাকরির জায়গায় আপনাদের পরিবর্তনের সুযোগ অত্যন্ত প্রবল রয়েছে। যারা চাকরিতে পরিবর্তনের চেষ্টা করছে তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো যেতে চলেছে। তবে বিশেষ যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে শনিদেবের প্রবেশ হয়ে যাবে আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে, 7.5 পর্ব শুরু হয়ে যাবে। গত 30 বছর পর এই সিচুয়েশান আবারও এসছে। তো শনিদেবের 7.5 কারো জীবনে খুব বড় পরিবর্তন নিয়ে আসবে, 7.5 কারো জীবনে একটু নেগেটিভ প্রভাব দিতে পারে। তো সেটা একটু আপনাদেরকে দেখে নিতে হবে আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন। সেখানে যদি শনি খারাপ হয় তাহলে কিন্তু আপনার জন্য সময়কালটা একটুখানি কষ্টের হতে পারে, বাট যদি ভালো হয় তাহলে তো পরিবর্তনের সুযোগ 100%। এই সময়কালে আপনার হেলথ ইস্যুতে বিশেষ ধ্যান রাখবেন। আপনার মনে একাধিক দুশ্চিন্তা কাজ করবে, ভুলভ্রান্তি মনে ঢুকবে, তাই আপনি যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে একটু ভেবে চিন্তে সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন, ভালো ফল পাবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে আপনারা 11 থেকে একেবারেই বিরত থাকবেন, সেটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। পরবর্তী যেটা পরিবর্তন হতে চলেছে, আপনার মঙ্গলের অবস্থা বর্তমানে নেগেটিভ বলা যেতে পারে, ততটা নয়, তবে ডাউনফলে রয়েছে, তৃতীয় ঘরে রয়েছে, যার কারণে আপনাদের হেডেক, মাথা যন্ত্রণা বা শর্ট ট্রাভেল কিছু অলরেডি অনেক বেশি করতে হয়েছে। ছোট যাত্রা অনেক হয়েছে, লম্বা যাত্রাও হয়েছে কারো ক্ষেত্রে। আর ঠান্ডা লাগা, সর্দি কাশি বা মাথা যন্ত্রণা, মাথার সমস্যা রিলেটেড কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন বা চোখ রিলেটেড কিছু সমস্যার মুখোমুখি কিন্তু অলরেডি হয়েছেন। তবে মঙ্গল 3 তারিখ 3রা এপ্রিল মঙ্গলের রাশি পরিবর্তন রয়েছে, মঙ্গল আবারও নিচ অবস্থায় চলে যাবে। তবে আপনার রাশি থেকে কেন্দ্রস্থান হচ্ছে, তাই মঙ্গলের এই জায়গায় নিচ অবস্থা আপনাকে
খুব বেশি নেগেটিভ প্রভাব দিবে না যদি না আপনার জন্মছকে মঙ্গল খারাপ হয়। যদি সেখানে পজিটিভ থাকে তাহলে আপনি অবশ্যই এখানে পজিটিভ রেজাল্ট পাবেন। যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজ করছেন বা যারা প্রপার্টি নিয়ে ঝামেলায় ছিলেন, যারা হয়তো বাড়ি বানাবেন, বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, এই ধরনের জায়গাগুলোতে এগোতে পারছিলেন না, এবার কিন্তু পাবেন। বিশেষ করে জমি জায়গা বিষয় সম্পত্তির ক্ষেত্রে মঙ্গলের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেই ধরনের কাজকর্মের ক্ষেত্রে আপনার প্রবল উন্নতির যোগ্যতা কিন্তু তৈরি হতে চলেছে। তবে মায়ের স্বাস্থ্য আপনাকে খেয়াল রাখতে হবে। মায়ের হেলথ একটু আপনাকে চাপের মুখে ফেলে দিয়ে যেতে পারে। তো এই ব্যাপারে আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে এবং ধ্যান রাখতে হবে। তবে হ্যাঁ, আপনাদের কেরিয়ারের জায়গায় একটা বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কেরিয়ারে হয় আপনার কাজের পরিবর্তন, আপনার মন মতো কাজ পাওয়া, বা আপনি যে জায়গায় কাজ করতে পারছিলেন না, যে কাজটা নিয়ে আপনাকে 2 দিন 4 দিন 5 দিন করতে হচ্ছিল, সেই কাজটা এবারে কিন্তু একদিনে হয়ে যাবে, এক নিমিষে হবে। কারণ মঙ্গলের এনার্জি আপনারা খুব ভালো পাবেন, যার ফল আপনারা খুবই ভালো উপলব্ধি করতে চলেছেন। পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, বিবাহিত সম্পর্ক নিয়ে যাদের অলরেডি সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গাটায় সম্পর্ক এবারে যথেষ্ট পরিমাণ ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এখনও বলবো আপনারা মাঝে মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি নিয়ে অনেক বেশি ঝামেলা করতে পারেন বা হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। কারণ পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে আপনার দ্বাদশ ঘরে, জায়গাটা খুব ভালো নয়। আর একটা ঘরে 5টা গ্রহের উপস্থিতি যে খুব ভালো রেজাল্ট দেয় এমনটাও কিন্তু নয়। তাই আপনাকে অবশ্যই আপনার বিবাহিত সম্পর্ককে ধ্যান রাখতে হবে। পার্টনারশিপের জায়গায় একটুখানি সজাগ থাকতে হবে। কোনো কিছু তাড়াহুড়ো করে বা আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা চলবে না, এই ব্যাপারটা ধ্যান রাখতে হবে। আর আপনি আপনার পার্টনারের প্রতি বিশেষ ধ্যান রাখবেন। পার্টনার আপনার সঙ্গে চিট করতে পারে, এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতেই হবে। আর খরচপাতি অনেক বেশি রয়েছে, খরচটাকে আপনাকে ধ্যান রাখতে হবে। যদি আপনারা আগে থেকে বিষয়টা এটা ম্যানেজ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের আগামী সময়কালটা অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার দশমে শনি আপনার দ্বাদশ ঘরে যাচ্ছে, অতএব বিদেশ জোড়া কোনো কোম্পানিতে কাজের সুযোগ পাওয়া বা আপনারা কোনো বিদেশ যাওয়ার সুযোগ পাওয়া, এরকম কোনো সুখবর প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো রয়েছে। ভাগ্যের কথা যদি আমরা আপনাদেরকে বলে দিই, আগামী একটা মাস বলতে গেলে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল 2025-এ বৃহস্পতি আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং আপনার ভাগ্যের কারক হয়ে অর্থের ঘরে উপস্থিত, যার কারণেই আপনার কিন্তু অর্থ সঞ্চয় এবারে 100% ফলদায়ী হবেন এবং আপনার ইনকাম ভালো থাকবে। আপনার ইনকামের জায়গায় ভাগ্য খুব ভালো সাপোর্ট করবে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এই ধরনের জায়গাগুলোতে একটু ওঠানামা থাকবে, বাট আপনি ওভারঅল ভালো রেজাল্টই পাচ্ছেন। ভাগ্য আপনাকে ফুল সাপোর্টিভ হচ্ছে, যার কারণে আপনি সেখানে খুব ভালো ফল পেতে চলেছেন। শ্বশুরবাড়ির সাথে বা আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে গেছিল, সেই জায়গায় সেই সম্পর্কটা কিন্তু এবারে অনেকখানি ঠিকঠাক হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই মেষ রাশি জাতকরা আগামী সময়কাল খুব ভালো সময় আসতে চলেছে। কয়েকটা ব্যাপারে আপনারা গুরুত্ব রাখুন এবং আপনার প্রতি মুহূর্তকে উপভোগ করুন। কিছু উপাচার আপনাদেরকে বলে যাচ্ছি যেগুলো আপনারা অবশ্যই মেনে চলতে পারেন। প্রথমত হচ্ছে, আপনি অবশ্যই আপনার সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন প্রত্যেক দিন সকালে। দ্বিতীয়ত হচ্ছে, অবশ্যই আপনি হনুমান চল্লিশা পাঠ করুন বা হনুমান মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হতে চলেছে। দান ধ্যানে গুরুত্ব রাখুন, অবশ্যই ভালো ফল পাবেন। আপনি আপনার মতোই দান করবেন। আপনি যদি 10 টাকা পারেন 10 টাকা দিয়েই সহায়তা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।